আজকে আমি আপনাদেরকে কাঁচামরিচ সংরক্ষণের ভিন্ন 4টি পদ্ধতি দেখাবো। এই গুরুত্বপূর্ণ টিপসটি আপনাদের আশা করি খুবই কাজে লাগবে। বাজার থেকে আমরা যখন কাঁচামরিচ নিয়ে আসি সাধারণত এগুলো একদিন দুই দিন পরে পচা শুরু হয়, আর সাথে যে পচা মরিচগুলো থাকে সেগুলো অন্য মরিচগুলোকে তাড়াতাড়ি পচিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা সময় স্বল্পতার কারণে প্রত্যেকদিন বাজারে যেতে পারি না, আর অনেক সমস্যার সম্মুখীন হয়। আমার এই টিপসটি ফলো করলে ইনশাআল্লাহ আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলো নিয়ে আসার পরে আমাদের প্রথম কাজ হবে এই বোটাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া। ছাড়িয়ে নিতে হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে বোটা খোলার পরেও এই যে বোটার নিচের অংশটা কিছু লেগে থাকে, এটাও কিন্তু পচে যাওয়ার অন্যতম কারণ। এটাকে আমরা ছাড়িয়ে ফেলে দেব। আর ভিতরে যদি কোনো পচা মরিচ থাকে সেগুলোকে আমরা ফেলে দেব। এরকম কোনো পচা মরিচ দেখুন, এগুলো থাকলে কিন্তু অন্য মরিচগুলো এমনিতেই পচে যায়, এগুলো ফেলে দেব। আর বোটা ছাড়ানোর পরে আমি কাঁচা মরিচগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে মরিচের গায়ে যেন একটুও পানি লেগে না থাকে। এই পানিটা কিন্তু লেগে থাকলে সংরক্ষণ করার পরে এটা তাড়াতাড়ি পচে যায়। আমি সেই ক্ষেত্রে এটা ধোয়ার পরে একটা ঝুড়ির উপরে রেখেছি আর নিচে একটা পাত্র দিয়ে দিয়েছি যেন এক্সট্রা পানিটা ঝরে যায়। আপনারা যদি এটা মুছতে আপনাদের সময় বেশি লাগবে মনে হয়, তাহলে আপনারা এভাবে ঝুড়ির ওপরে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। আর ফ্যানের বাতাসে রাখলেও এটা একেবারে শুকিয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি বাতাসে না শুকান বা এভাবে না রাখতে চান, এভাবে একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। মূল কথা হলো পানি থাকা যাবে না। প্রথম পদ্ধতিটি হলো আমি একটা মোটা সাইজের এরকম প্যাকেট নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু রান্নাঘরে এরকম প্যাকেট বিভিন্ন বিস্কুটের বা এরকম বিস্কুটের প্যাকেটও হতে পারে, এর ভেতরে বেশি করে রাখতে পারি। আমি এর মধ্যে আপনাদেরকে কম করে রেখে দেখাচ্ছি। এটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের দেখিয়ে দিয়েছি। প্লিজ যদি আপনারা এটা ট্রাই না করেন বুঝবেন না। খুবই সুন্দর কাজে দেবে। আপনারা 15-16 দিন এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আমি কিছু কাঁচামরিচ ভরে নিয়েছি। এটাকে এভাবে আটকে দিয়ে যদি আমরা নর্মাল ফ্রিজে রেখে দেই তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এইরকমই সতেজ আর ফ্রেশ থাকবে, আর যে কোনো সময় আমরা বের করে রান্না করে খেতে পারবো। একটা এয়ার টাইট বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে টিস্যু বিছিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ধুয়ে শুকিয়ে নেওয়া কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আপনার ভরেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে আমি ওপরেও নিচের মতো একটা টিস্যু রেখে দিচ্ছি। এভাবে করে ঢাকনা দিয়ে টাইট করে রেখে আমরা নর্মাল ফ্রিজে এটাকে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবো। দুটি পদ্ধতি দেখিয়ে দিয়েছি। এখন তৃতীয় পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো। সেটা হলো আমরা অনেকেই কিন্তু কাঁচামরিচ বেটে তরকারিতে খেয়ে থাকি, যারা বিশেষ করে শুকনা মরিচের গুঁড়া খান না। অলওয়েজ আপনাদের এই মরিচটা প্রয়োজন হয়, তাদের জন্য বলছি। আমি কিছু মরিচ বেটে নিয়েছি। এই মরিচের মধ্যে এখন আমি একটু তেল দিয়ে দেব। বাটার সময় অবশ্যই আপনারা একটা টিপস লক্ষ্য করবেন, আমাদের অতিরিক্ত হাত জ্বলে মরিচ বাটলে। তখন যদি আপনারা আঙ্গুল থেকে কনুই পর্যন্ত ভালোভাবে সয়াবিন তেলটা মেখে নেন এবং পরে বাটেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জ্বলা থেকে মুক্তি পাবেন। অনেকাংশেই কমে যাবে এই জ্বলাটা। তো আমি এখানে একটু তেল মেখে নিয়েছি। এটাকে একটা বক্সের মধ্যে ভরে আপনাদের দেখিয়ে দেবো যে ডিপে আপনারা দীর্ঘদিন যাবত এই মরিচটাকে কিভাবে সংরক্ষণ করতে পারবেন। ছোট্ট একটা বক্স নিয়ে নিয়েছি। বক্সের মধ্যে আমি বেটে নেওয়া মরিচগুলো রেখে দিচ্ছি। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। তাহলে হয়ে গেল আমার তৃতীয় সংরক্ষণ পদ্ধতিটি। আমি একটা ঝুড়িতে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ঝুড়িটা এরকম ফাঁকা হতে হবে, ঘেমে যেন ভিতরে কোনো পানি লেগে না থাকে, সেজন্য আমি ফাঁকা ঝুড়িটা নিয়ে নিয়েছি। আর এর ভেতর বাষ্প চলাচল করলে এর শরীরটা এমনি শুকনা থাকবে। আমরা এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি, 1 সপ্তাহেরও বেশি সময় থাকবে। এটা আমার নিজে আমি অ্যাপ্লাই করেছি, আমি অনেক উপকার পেয়েছি। আপনারা অবশ্যই করবেন। বাজার থেকে নিয়ে এসে এটা ধোয়ার প্রয়োজন নেই, বোটা ফেলারও প্রয়োজন নেই। ঠিক যেভাবে আনবেন, জাস্ট পচা মরিচগুলো আলাদা করতে হবে। পচা মরিচগুলো আলাদা করার পরে এই রকমভাবে আপনারা ঝুড়ির মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু এটা পচবে না। উপরের অংশটা একটু ড্রাই ভাব হবে, তারপরেও কিন্তু আপনি বাজারে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন, পচে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
4 নম্বর পদ্ধতিটিও খুবই কার্যকর, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো দর্শক, আপনাদের দেখিয়ে দিয়েছি। এভাবে করে যদি আপনারা কাঁচামরিচ সংরক্ষণ করে থাকেন তাহলে আপনাদের ঝামেলা অনেক কমে যাবে আর সময়ও বাঁচবে। আপনারা যে কোনো সময় একবারে কাঁচামরিচ নিয়ে এসে অনেক দিন যাবত সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে বিদায় বন্ধুরা। আপনারা যদি এই টিপসটা ফলো করে উপকার পান, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।